একজন পাইলট হতে গেলে কত কষ্ট করতে হয়, কি কি দরকার হয়, কত সাধনার দরকার হয়, হার্ড ওয়ার্ক, কত পড়াশোনার দরকার হয়, বাবা মায়ের কত কষ্ট করতে হয়, এটা আমরা সবাই জানি বা বুঝি। সেই একটা ছেলে বা মেয়ে যখন ফ্লাইট লেফটেন্যান্ট হয়, সেই ছোটবেলা থেকে সব ইচ্ছা স্বপ্নের কাছাকাছি চলে যায় শুধুমাত্র রাষ্ট্রের দুর্নীতির কারণে, রাষ্ট্রের ব্যর্থতার কারণে। তার যদি আগুনেই ঝাঁপ দিতে হয়, তাহলে আসলেই সে দেশ দেশ না, সে দেশের মানুষ মানুষ না। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তার লাইফের সোলো ট্রেনিং করছিল পুরনো F7 দিয়ে। 2015 সালের পর থেকে, যেটা আর আকাশেই ওড়ার কথা না। এর কোম্পানি বন্ধ হয়ে যায় 2013 সালে চীনে। হ্যাঁ, চীনে এই F7 যুদ্ধ বিমানগুলো আছে, বাট সেটা জাদুঘরে। আর আমাদের 2025 সালেও সেটা আকাশে উঠছে, এবং সেই আকাশে উঠতে গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ আরেকজন নক্ষত্র, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। সে চাইলেই একটা ছোট্ট বাটনে প্রেস করে আকাশে উড়ে যেতে পারতেন, সেফলি নিজের জীবনটা বাঁচাতে পারতেন। 6 মান্থ or 1 year হয়েছে, বিয়ে করেছেন। কি বলবো, কাকে বলবো, কিভাবে বলবো? দুর্নীতি তো আর একদিন হয়নি। বাংলাদেশ নাকি সুইজারল্যান্ডের সাথে আরো কত কত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে টেক্কা দেওয়ার মতো বাংলাদেশকে করা হয়েছে। এই হলো তার নমুনা, তাই না? 2013 সালে বন্ধ হয়ে যাওয়া এবং 2015 সালের পর থেকে F7 যুদ্ধ বিমান, যেটা আকাশেই ওড়ার কথা না, সেটা 2025 সালেও আকাশে উঠছে। তারপরও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রপ্রধানরা বলছেন বাংলাদেশ উন্নত, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে নাকি তারা টেক্কা দিচ্ছেন। কেউ 8 বছর, কেউ 16 বছর, কেউ 10 বছর, কেউ 6 বছর বাংলাদেশের প্রধান হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে দেশের এই অবস্থা করেছেন যে একজন ফ্লাইট লেফটেন্যান্ট তার জীবনের চরম একটা পর্যায়ে যাচ্ছেন। তার সোলো ফ্লাইট ছিল, সেটাতেই সে তার জীবন শেষ হয়ে গেল। এবং আমার দেশের প্রধানরা কি করেছেন? একটা জনবহুল এলাকা, রাজধানী, যে শহর রাত দিন কখনো ঘুমায় না, কেউ না কেউ জেগেই থাকে, সেই শহরে এবং বাচ্চাদের, যারা একদম ছোট বাচ্চা, যারা এখন পর্যন্ত যাদের শরীর থেকে মায়ের দুধের গন্ধই যায়নি, এরকম বাচ্চাদের স্কুল কলেজের কাছে যুদ্ধ বিমানের প্র্যাকটিস হচ্ছে। যারা শব্দে ক্লাসরুমে ক্লাস করতে পারছে না, তাদের হিয়ারিং প্রবলেম হচ্ছে, এবং যারা পুরে কয়লা হয়ে গেছে সেই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে। এত দুর্নীতি। এই বিমানটা ছিল 1976 সালে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 1976 সাল থেকে এটা দিয়ে প্র্যাকটিস হচ্ছে। এরপরে কি বাংলাদেশে কেনার মতো কোনো টাকা ছিল না একটা যুদ্ধ বিমান প্র্যাকটিসের জন্য? বাপ দাদা, 14 গোষ্ঠী, স্বামী, এদের জন্য কত কিছু করি, এয়ারপোর্টের নাম চেঞ্জ করি আমরা, ওকে? কিন্তু আমরা একটা যুদ্ধ বিমান প্র্যাকটিসের জন্য কিনতে পারি না। আমরা করছি দেশ উন্নত না? কে জবাব দিবে? জবাব কারো কাছে আছে? নাই তো। এরপর আমরা মানুষ, ক্লাসরুমের মধ্যে বাচ্চারা পুরে কয়লা হয়ে গেছে, বাচ্চারা বের হয়ে আপনজন খুঁজছে, কাউকে পাচ্ছে না। একটা বাচ্চা পুড়ে গেছে, সেইভাবেই ঘুরতেছে। আমরা ছবি ভিডিও করার জন্য অস্থির হয়ে আছি, আর যারা হেল্প করার ট্রাই করছে, অ্যাম্বুলেন্স তখনও পৌঁছায়নি। সেখান থেকে যেখানে রিক্সা ভাড়া 20 থেকে 30 টাকা, তারা যাচ্ছে 100 থেকে 150 টাকা। সিএনজি ভাড়া 150 থেকে 200 টাকা। এই সিএনজির ভাড়া চাচ্ছে 1000 থেকে 1200 টাকা। একটা পানির দাম 20 টাকা, সেই পানি 600 টাকা দিয়ে কিনছে। ভাই, 10টা পানি দিয়েই দিতে কত আর হইতো? 120 টাকা, 200 টাকা লস যাইতো। জীবনে ব্যবসায় লস যায় নাই। আমরা মানুষ না, আমরা পশুর থেকেও খারাপ। পশু যদি দেখে একটা পশু কাতরাচ্ছে, ওরা বাচ্চা, রাত থেকে কালকে সারাদিন আমি দেখেছি, বাংলাদেশে নাই, সারা রাত ঘুমাতে পারিনি।
আর বাংলাদেশে ভাইকে ভাইনি আছে, বাবা মায়ের সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু ওদের সামান্য জ্বর হলেও আমার খুব কষ্ট হয়। সেখানে বাচ্চাগুলো পুরো শরীর পুড়ে, একটা পানি কিনতে গেছে, সেই পানির দাম 600 টাকা। আল্লাহ, তুমি আমাদের মানুষ করো, আমাদের মানুষ হইতে দাও। ডক্টর ইউনূস স্যার, আপনার উপরে রেসপেক্ট রেখে বলতেছি, এই বিমান এখনো কেন যুদ্ধ বিমানের প্র্যাকটিস বিমান হিসেবে কাজ করতেছে, এটার আপনি জবাব নেন এয়ারফোর্সের প্রধানের কাছ থেকে। এবং এই ধরনের কোনো যদি বিমান থাকে সব ডিস্ট্রয় করেন এবং তাদের আইনের আওতায় আনেন। আর প্রত্যেকটা বাচ্চার লাশের যতটুকু আছে ততটুকু তাদের বাবা মাকে ফিরিয়ে দেওয়ার ট্রাই করেন। যে কয়টা বাচ্চা মারা গেছে সত্যতার সাথে রিপোর্ট করে আপনি তার বাবা মাকে ফিরিয়ে দেন। দূরদেশে থেকে নিজের দেশের এমন নড়বড়ে অবকাঠামোর কারণে বারবারই এত মৃত্যু খুব বেশি কষ্ট দেয়। এত কিছুর পরেও আমরা কেন মানুষ হয়ে উঠতে পারছি না, প্রশ্ন সবার কাছে।